নমস্কার বন্ধুরা। ঋতুপর্ণা সেনগুপ্ত আন্দোলনে যোগদান করতে গিয়েছিল এবং সেখান থেকে তাকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। তার গাড়ির কাছে কিছু আন্দোলনকারী ধাক্কা মেরেছে এবং সেখান থেকে তাকে রীতিমতো কার্যত মানে তাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। এবং তারপরই শুরু হয়েছে বিভিন্ন মতামত। কিছু মানুষ বলছেন যে তাকে এভাবে সেখান থেকে বিতাড়িত করা উচিত হয়নি। নারীর আন্দোলনের যে একটা রূপ আমরা দেখছি, সেখানেই একজন নারীকে এইভাবে উম, অ- অপমান করা বা তার প্রতি এরকম নিদর্শন, এটা খুব একটা ভালো চোখে তারা দেখছেন না। এবং একই সাথে আরো কিছু লোক বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তর অতীত যে কথা বলছে বা তিনি অতীতে যা করেছেন, তার রিপারকেশন, তার প্রেক্ষিতে এই প্রতিবাদ বা এই আক্রোশ কোনোটাই মানে আহ, ভুল নয়, এবং এই আক্রোশটা স্বতঃস্ফূর্ত। ঋতুপর্ণা সেনগুপ্তর ঋতুপর্ণা সেনগুপ্তর তিনি একজন অভিনেত্রী। তো আমি সংক্ষেপে তার অভিনয় আমার কেমন লাগে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্ত তার কেরিয়ারে প্রচুর সিনেমা করেছেন। তিনি অনেক লম্বা সময় ধরে একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গায় বসেছিলেন। তো ডেফিনেটলি তাকে মানুষ পছন্দ করতো, কারণ তার মধ্যে সেরকম কিছু ছিল বলেই করতো। তাহলে আমি একা এখান থেকে দাঁড়িয়ে তিনি কি বাজে অভিনয় করতেন বলে তো কোনো লাভ নেই, কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার অভিনয় মানুষের ভালো লাগতো এবং তিনি অনেক বছর ধরে টিকে ছিলেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার তার অভিনয় সেরকম খুব একটা ভালো লাগে না, এবং বলা যেতে পারে খারাপই লাগে। তিনি তার গোটা কেরিয়ারে হয়তো আমার পছন্দ হয়েছে দু চারটি মুভি করেছেন। তার মধ্যে দহন রয়েছে, উৎসব রয়েছে এবং পারমিতার একদিন রয়েছে। এই তিনটি সিনেমা ছাড়া তার কোনো অভিনয় কোনো সিনেমাতেই আমার সেরকম মনে দাগ তো কাটেনি, ভালোও লাগেনি। যাই হোক, সেটা অন্য বিষয়। এখানে যে বিষয়টা আসছে যে আমি কি মতামত রাখছি, আমার কি মনে হচ্ছে যে এই ব্যাপারে কোনটা ঠিক কোনটা ভুল। দেখুন, কিছুদিন আগেই আমরা দেখেছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছেড়েছিলেন শঙ্খ বাজানোর, এবং সেটা যথেষ্ট মেকি, অমানবিক এবং একটা এডিটেড ভিডিও। তিনি একটা শঙ্খকে মুখে নিয়েছিলেন এবং বাইরে থেকে একটা অন্য সাউন্ড এফেক্ট সেখানে লাগিয়েছিলেন, এবং সেই সাউন্ড এফেক্টও ভিডিওর সঙ্গে ম্যাচ করেনি। ভিডিও ভিডিওর মতো চলছে, সাউন্ড সাউন্ডের মতো চলছে। এবং তারপরে ওই শঙ্খর সাউন্ড শেষ হওয়ার পর তিনি যে একটা দুটো শব্দ বললেন, সেটাও বড্ড মেকি লেগেছে এবং সাধারণ মানুষ তাকে নিয়ে ট্রোল করেছে। আমি ব্যক্তিগতভাবে ট্রোলিং এর বিপক্ষে। কিন্তু কিছু কিছু মানুষকে, কিছু কিছু ঘটনা ট্রোলিং হওয়াটাও জরুরি। ট্রোলিংও অনেকটা প্রতিবাদের মতো। সব ট্রোলিং নয়, বারবার বলছি, ট্রোলিং এর বিপক্ষে আমি। কিন্তু কিছু ঘটনা, এই সন্দীপ ঘোষদের মতো লোক বা এরকম ধরনের যারা লোক আছে, বা তাদের বিরুদ্ধে যে ট্রোলিং গুলো হয় সেগুলো জাস্টিফাইড, কারণ তারা তারই উপযুক্ত। এক্ষেত্রেও ঋতুপর্ণা সেনগুপ্তের ওই যে ভিডিও, শঙ্খ বাজানোর নকল ভিডিও, নকল সিম্প্যাথি দেখানো, তার বিরুদ্ধে ট্রোল হয়েছে। ডেফিনেটলি খুব ভালো হয়েছে। তো সেটার ফলে এটা হয়েছে যে তিনি মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। মানুষ তাকে আর বিশ্বাস করতে পারছে না। মানুষ বুঝতে পারছে না যে সত্যি কি তার বিবেক দংশন হচ্ছে, সত্যি কি তিনি অনুতপ্ত, দুঃখিত, ব্যথিত, নাকি এবারেও তিনি অভিনয় করছেন। মানুষের কোনো দোষ নেই, কারণ আমরা সেই রাখালের গল্প পড়েছি। রাখাল বাঘ এসেছে, বাঘ এসেছে বলতো, মানুষ বেরিয়ে এসে দেখতো বাঘ হাসেনি, রাখাল হাসছে। তো এক্ষেত্রেও সেরকমই কোনো ঘটনা ঘটেছে। কোন সময় যে ঋতুপর্ণা সেনগুপ্তর সত্যি সত্যি তিনি ব্যথিত হবেন, সত্যি সত্যি তার মধ্যে সমবেদনা জাগবে, সেটা মানুষ কি করে বুঝবে? তো ঋতুপর্ণা সেনগুপ্তের সবার আগে তো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, এবং তার জন্য তাকে আরো অনেকবার হয়তো গো ব্যাক স্লোগান শুনতে হতে পারে, কালো পতাকা দেখতে হতে পারে। তো তার জন্য তাকে রেডি থাকতে হবে। এবং তারপর কিছুদিন পর, কিছু ঘটনার পর, যদি মানুষের মনে হয় যে না, সত্যি ঋতুপর্ণা সেনগুপ্ত তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং তিনি সত্যি আন্দোলনে সামিল হতে চাইছেন, তখন মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে। তো এইবার করেনি, এবং সেটা মানুষের কোনো দোষ নেই এর মধ্যে। এবার ঋতুপর্ণা সেনগুপ্তের পক্ষে যারা বলছেন, তারা তারই ফেটার্নিটির লোক, তারই কর্মজগতের লোকজন, তাকে তারা ব্যক্তিগতভাবে চেনেন। কিন্তু ওই সাধারণ মানুষ যারা ওখানে যেদিনকে আন্দোলন করছে, তারা তো ভাই ঋতুপর্ণা সেনগুপ্তকে ব্যক্তিগতভাবে চেনে না। তারা তো জানে না যে ঋতুপর্ণা সেনগুপ্ত হাঁ করলে হাওড়া বলবে নাকি হালুয়া বলবে। তো তাদের পক্ষে বোঝা মুশকিল। তো তারা সঠিক কাজটাই করেছে, তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে। এবার অনেকেই বলছে যে একটা নারীর
উপর অন্যায়, তার বিরুদ্ধে এই আন্দোলনে কেন একজন নারীকেই টার্গেট করা হলো? ব্যাপারটা না আমি ওভাবে দেখি না, এটা কোনো নারীর প্রতি অন্যায়ের আন্দোলন নয়। এই আন্দোলনটা কিন্তু ন্যায় এবং অন্যায়ের। একটা অন্যায় হয়েছে, আজকে আপনারা যারা বলছেন নারীর প্রতি আন্দোলনের, কেন নারীকে অপমান, আচ্ছা যদি ওই হাসপাতালে ওই ওই দিনকে একটা নারী না মরে যদি একটা পুরুষ মারা যেত, তাহলে তার মানে এই আন্দোলনটা হতো না। তাহলে পুরুষের মৃত্যু বা পুরুষের অন্যায়ের প্রতিবাদ করে তার যে, তাকে যে খুন হয়ে যাওয়া, তার কোনো মূল্য নেই সমাজের কাছে। যেহেতু একজন নারী প্রতিবাদ করেছিল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এবং তারপর তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাকে মার্ডার হতে হয়েছে, তাই এই আন্দোলন। আমি ব্যাপারটা বুঝতে পারছি না আপনাদের এই 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 যারা বলছেন যে নারীর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, না, এটা একটা ন্যায় এবং অন্যায়ের আন্দোলন। এক পক্ষ যে যারা ন্যায় বিচার চাইছে, এবং আরেক পক্ষ যারা সেই অন্যায়টা করেছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত এই ন্যায়ের পক্ষে প্রথম থেকে ছিল না, তিনি অমানবিক ভিডিও বানিয়েছিলেন একটা। তো তাকে শুট করে দল চেঞ্জ করলে এটা তো আর রাজনৈতিক দল নয়, যে এই সকালে এই দল তো বিকেলে ওই দল না, তাকে আপনাকে প্রমাণ দিয়ে আসতে হবে। এবং আরেকটা ঘটনা মনে করিয়ে দিই, এই কিছু মাস আগেই, 2-3 মাস আগেই রেশন দুর্নীতি মামলা ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়েছিল। তাকে ইডি থেকে কল করা হয়েছিল, তিনি সেখানে গেছিলেন, এবং তিনি সেখানে গিয়ে বলেছেন যে তিনি 70 লক্ষ টাকা ফিরিয়ে দেবেন। তো আমার একটাই প্রশ্ন, তিনি যদি টাকা ন্যায্যভাবে আয় করতেন, তাহলে তিনি কেন ফিরিয়ে দেবেন? তিনি প্রমাণ দেবেন যে আমি এই টাকাটা আমার ন্যায্যভাবে আমি তার থেকে পারিশ্রমিক নিয়েছি। তো ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে সেখানে কিছু ঘোটালা ছিল, আমার ব্যক্তিগত মতামত ধারণা। কারণ ফিরিয়ে দেবে কেন? আমি যদি কোনো জায়গা থেকে ন্যায্যভাবে টাকা নিই, তো আমি তো সেটা ফিরিয়ে দেবো কেন? আমি তো অন্যায় করিনি। তো এই ঘটনাগুলো মানুষ ভোলেনি, তার ফেটার্নিটির জগতের লোকেরা বা কোনো বড় সংবাদপত্র হয়তো এরকম একটা একটা থিসিস চালানোর চেষ্টা করছে যে নারীর আন্দোলনে নারীকে অসম্মান নয়, নারীকে অসম্মান, এখানে নারী পুরুষের ব্যাপারই নয়। আজকে যদি লাভলি মৈত্র, যে লাভলি মৈত্র কদিন আগে কি সমস্ত কথাবার্তা বললো যে বিজেপি, সিপিএম, হ্যাঁ, সুজন চক্রবর্তী, সায়ন, এরা সমস্ত এরা ইয়ে করছে, চক্রান্ত করছে, সেই লাভলি মৈত্র যদি আবার হঠাৎ তার ভুল বুঝতে পেরে আন্দোলনে চলে আসে, তাকে মানুষ একদিনে নিয়ে নেবে? প্রমাণ দিতে হবে তো। কালকে যদি সন্দীপ ঘোষ নিজে যদি জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বলে না আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমিও বিচার চাই, তা মানুষ নিয়ে নেবে? মানে এরকম তো হয় না, আপনাকে তোকে প্রমাণ দিতে হয়। এবার যারা দেখুন ঋতুপর্ণা সেনগুপ্তর এই গো ব্যাক স্লোগান বা এই জিনিসটার বিপক্ষে বলছে যে ভালো হয়নি, তারাও কিন্তু একটা বাক্যে একটা জায়গায় একমত যে গো ব্যাক স্লোগান দেওয়া ঠিক আছে, কারণ ঋতুপর্ণা যে কাজটা করেছে তাতে গো ব্যাক স্লোগান তিনি শুনবেন, এটা স্বাভাবিক। এবং সেক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করছেন না, তার ফেটার্নিটির লোকেরাও বলছে যে হ্যাঁ, গো ব্যাক স্লোগান অব্দি ঠিক আছে। তাদের আপত্তি হচ্ছে গাড়ির দরজায় ধাক্কা দেওয়ার ব্যাপারটা, ওরকম ভাবে একটা 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 পরিবেশ তৈরি করা, আতঙ্ক তৈরি করা। দেখুন একটা গণ আন্দোলন, সেখানে এত মানুষ সামিল হচ্ছেন, সেইটাকে অত পলিটিক্যাল কারেক্ট ভাবে রাখা যায় না। গণরোষ, ন্যায়ের এবং অন্যায়ের এই যে আন্দোলন, সেখানে যে গণরোষ, সেই গণরোষ কি অভিমুখ নেবে, কোন দিকে সে ধাবিত হবে, সেটা নিয়ন্ত্রণ করা যায় না। ফলে গণ আন্দোলনের ওরকম ভাবে তুমি এতটা জোরেই স্লোগান দেবে, এতটাই হাত উঁচু করবে, এরকম ভাবে নিয়ম করে করা যায় না। ফলে গণরোষ, মানুষের আক্রোশ কিভাবে ফেটে বেরিয়ে আসবে, সেটা কিন্তু ওরকম ভাবে মেপে করা যায় না, গণ আন্দোলনের ক্ষেত্রে তো সম্ভবই নয়। তো ঋতুপর্ণ ঘোষ, আমি তো বলবো হ্যাঁ ডেফিনেটলি আমরা যখন বাইরে থেকে ব্যাপারটা দেখি আমাদের খারাপ লাগে, বাবা এতটা না বললেও হতো, ও তো চলেই যাচ্ছিল। কিন্তু এইটা আপনার পরে মনে হতে পারে, কিন্তু অন দ্য স্পট ওই আক্রোশের সময়ে, ওই রাগের সময় যে আপনার সঙ্গে ওরকম একটা ভিডিও বানিয়েছিল, ন্যাক্কারজনক একটা ভিডিও বানিয়েছিল, তো তার সময় ওই ওই জিনিসটা মাথায় আসে না। তো আমার মনে হয় মানুষ যেটা করেছে সেখানে মানুষের দিক থেকে, আন্দোলনের দিক থেকে ঠিক কাজই করেছে। তবে যদি ঋতুপর্ণা সেনগুপ্ত সত্যি সত্যি বিবেক দংশনে ভোগেন, সত্যি সত্যি তার মনে হয় যে না তিনি আন্দোলনে সামিল হতে চান, তবে তাকে সবার আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, এবং তারপর ধীরে ধীরে এক পা দুপা করে তাকে আন্দোলনে সামিল হতে হবে। এবং ডেফিনেটলি আন্দোলনে যারা প্রকৃতভাবে মন থেকে অন্তর থেকে সামিল হতে চাইবে, তাদের সবাইকে স্বাগত। কিন্তু তাই বলে সন্দীপ ঘোষ
বা যারা এখন বিপক্ষে কথা বলছে তারা যদি হঠাৎ করে একদিনে চলে আসে, সেটা একেবারেই স্বাগত নয়। তাদেরকেও প্রমাণ দিয়ে, বিশ্বাস অর্জন করে তারপরে আন্দোলনে সামিল হতে হবে। এবং বারবার বলছি, এই আন্দোলন কিন্তু নারী পুরুষের ব্যাপার নয়। এই আন্দোলনটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।